নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, সুপার কাপে ব্যাক টু ব্যাক জয় মোহনবাগানের জন্য। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও কিন্তু মোহনবাগান প্রথমে 1-0 গোলে পিছিয়ে পড়েছিল, দেন একদম লাস্ট মোমেন্টে গিয়ে প্রায় পরপর দুটো গোল, এবং সেখান থেকে মোহনবাগানের কামব্যাক 2-1 মোহনবাগান জিতল। তবে কিভাবে যে জয়টা এলো সেটাই এখন ভাবছি। মানে ম্যাচটা যেভাবে চলছিল, মানে ধরেই নিয়েছিলাম একটা খারাপ হার আসতে চলেছে, এবং সেখানে ফুটবল খেলাটা ক্রুয়েল একটা খেলা, এবং লাস্ট অব্দি হায়দ্রাবাদের ওই ছেলেগুলো যারা হয়তো ঠিক করে স্যালারি পাচ্ছে না, একদম বাচ্চা বাচ্চা কিছু ছেলে বা রিজার্ভ টিমের প্লেয়ার, তারা যেরকম লড়াই করলো লাস্ট অব্দি তাদের প্রশংসা না করে পারা যায় না। এবং তাদের হয়তো এটা ব্যাড লাগছে, তারা এইভাবে লাস্ট অব্দি ম্যাচটা হারলো, একটা ওন গোল করলো লাস্টে গিয়ে, এবং তার সঙ্গে মানে একটা বাজে পেনাল্টি কনসিড করলো, সেইভাবে ম্যাচটা হারলো এত ভালো খেলার পরও। তো এই বাচ্চা ছেলেগুলোর প্রশংসা তো অবশ্যই করতে হবে হায়দ্রাবাদের প্লেয়ারদের, যেখানে উল্টো দিকে মোহনবাগান 5টা নামি দামি বিদেশি নিয়ে খেলছে, তাদের এগেনস্টে এই ছেলেগুলো যেরকম লড়াই করলো, সত্যি সেটা প্রশংসার যোগ্য। তবে আমাকে যদি বলো, আমার পার্সোনালি মনে হয় ম্যাচের কিন্তু সব থেকে বড় টার্নিং পয়েন্ট যেটা হায়দ্রাবাদের জন্য হয়ে থাকবে, সেটা হচ্ছে নিমদর্জির রেড কার্ড দেখা। যেখানে আগে থেকে একটা হলুদ কার্ড ছিল, সেখানে বেকার বল ছুঁড়ে ঝামেলা করে আর একটা হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখা, সিলি মিস্টেক। তো সেখানে টিমের ক্যাপ্টেনও নিমদর্জি ছিল, আর অসাধারণ ডিফেন্ডিং কিন্তু নিমদর্জি করছিল। মানে উল্টো দিকে হ্যামিল, হেক্টোরিউসতে তাদের মানে দেখা উচিত ছিল যে উল্টো দিকের হায়দ্রাবাদ টিমটা কিরকম ডিফেন্স করছে, নিমদর্জি কিভাবে টিমটার ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছে। তো সেই নিমদর্জি সে রেড কার্ড থেকে উঠে যাবার পর কিন্তু মোহনবাগানের জন্য কাজটা কিছুটা সহজ হবে মনে করাই হয়েছিল, এবং দেন তারা ওন গোল করে এবং দেন পেনাল্টি কনসিড করে সেখান থেকে পরপর দুটো গোল কিন্তু মোহনবাগানের হয়, একটা হায়দ্রাবাদের ওন গোল এবং দেন পেনাল্টি থেকে দিমিত্রি পেত্রাতুস গোল করে সেখান থেকে মোহনবাগান লাস্ট অব্দি ম্যাচটা 2-1 জিতল। তবে যদি আমরা ম্যাচের প্রথম থেকে কথা বলি, মোহনবাগান কিন্তু 3-4-1-2 সেই সেম ফরমেশনেই গিয়েছিল, এবং সেখানে ব্র্যান্ডেন হ্যামিল ফিরেছিল, বাট অ্যাজ এ সেন্টার ব্যাকই সে ফিরেছিল, যে কিন্তু 3 ডিফেন্সের বাঁ দিকটাই খেলছিল সুমিত রাঠির জায়গায়। বাকি গ্ল্যান মার্টিন্সও ফিট হয়ে ফিরেছিল অভিষেক সূর্যবংশীর জায়গাতে, এবং সাদিকু কিন্তু প্লেইং 11-এ ছিল না, কোনো ইঞ্জুরির সমস্যা হতে পারে, কারণ সাদিকু তো প্র্যাকটিস করছিলাম দেখলাম, পরশুদিন প্র্যাকটিস করেছে টিমের সঙ্গে, কালকে জানে না করেছে কিনা। তো সেক্ষেত্রে হয়তো কোনো তার হালকা নিগেল থাকতে পারে বা চোট থাকতে পারে, যে কারণে হয়তো সাদিকুকে ম্যাচ ডেট স্কোয়াডে রাখা হয়নি। এবং সেখানে কিন্তু তোমার সুহেল ভাট সে স্টার্ট করেছিল অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড জেসন কামিংসের সঙ্গে। তো কিছু চেঞ্জ তো মোহনবাগান টিমে হয়েছিল, 3টে চেঞ্জ হয়েছিল। তবে যেটা আগেই বলছিলাম যে মোহনবাগান যদি 3 ডিফেন্সে যায় আর কিয়ান নাসিরি লেফট উইং ব্যাক খেলে, সেটা ভালো আইডিয়া মনে হচ্ছে না। এবং যদি ফার্স্ট হাফে দেখো, মোহনবাগান সব থেকে বেশি অ্যাটাক কিন্তু ওই জায়গাটা দিয়ে ফেস করেছে, বাঁ দিকের জায়গাটা দিয়ে, যেখানে কিন্তু হায়দ্রাবাদ তাদের ডান দিক দিয়ে কিয়ান নাসিরির জায়গাটা দিয়ে প্রচুর অ্যাটাক করেছে। কিয়ান না অ্যাটাকে ভালো করে পার্টিসিপেট করতে পারছিল না, না ডিফেন্সে করতে পারছিল। তবে ভাই, হায়দ্রাবাদ যে গোলটা করলো, ওই গোলটা পুরোপুরি এলো মোহনবাগান ডিফেন্ডার ব্র্যান্ডেন হ্যামিলের ভুলে, যে এদিনের ক্যাপ্টেন ছিল। কিন্তু ব্র্যান্ডেন হ্যামিল ওটা কি করলো ভাই, মানে কি করলো, জাস্ট কি করতে চাইছিল তোমরা আমাকে বলো। তো সেখানে আরসান ওয়ারসেক এগিয়ে আসছিল, হ্যামিল দেখলো যে আরসান ওয়ারসেক এগিয়ে আসছে, দেন তারপর দেখলাম হঠাৎ করে বলটাকে ঠেলে দিল পায়ে করে। ওটা তো আরসান ওয়ারসেক ইজিলি কালেক্ট করতে পারতো, আর হ্যামিলের যদি ক্লিয়ার করার ইচ্ছে হতো অন্যদিকে ক্লিয়ার করতো, মানে নিজেদের গোলের দিকে কিভাবে ক্লিয়ার করে, আর ব্যাক পাশও নয়, ওটা অত জোরে দিয়েছে, এমনিতে আরসান ওয়ারসেক এগিয়ে এসেছিল, মানে কি করতে চেয়েছিল হ্যামিল ওটা, তো বুঝতেই পারলাম না হ্যামিলের দাবিটা কি ছিল ওখানে। এবং সেখান থেকে চুঙ্গা মার সে কিন্তু গোল করে হায়দ্রাবাদকে প্রথমেই লিড দিয়ে দিয়েছিল, এবং হায়দ্রাবাদ কিন্তু বেশ ভালো ফুটবল খেলছিল। মানে মোহনবাগানের এক্সপিরিয়েন্স টিম, ফরেনার আছে, তাদের এগেনস্টে যে সিট ব্যাক করবো, ডিফেন্ড করবো সেটা না, তারা ডিফেন্সও ভালো করছিল, ডিফেন্সে লোক বাড়াচ্ছিল, এবং তারপর যখন অ্যাটাক করছিল অ্যাটাকেও লোক বাড়াচ্ছিল, অ্যাটাকও কিন্তু ভালো রকম করছিল। মানে প্লেয়ারগুলোর ওয়ার্কলোড দেখার মতো ছিল হায়দ্রাবাদ এফসির এই প্লেয়ারগুলোর, মানে এই বাচ্চা বাচ্চা ছেলে যারা হয়তো কিছু মানে অনেকে স্যালারি পায়নি, তবে তাদের যে ফুটবল খেলার একটা ইচ্ছা, সেই ইচ্ছাতেই কিন্তু তারা এত সুন্দর ফুটবল খেলছিল, মানে এতটা কমিটেড ফুটবল খেলছিল। তো সেখানে কিন্তু মানে আবারও প্রশংসা করতেই হবে হায়দ্রাবাদ যেরকম ফুটবল খেলেছে, লাস্ট অব্দি জিততে না পারলেও। এবং নো ডাউট আমি বলবো ফার্স্ট হাফে হায়দ্রাবাদ মোহনবাগানের থেকে বেটার ফুটবল খেলেছে, অ্যাটাকিংলি এবং ডিফেন্সিভলি। মোহনবাগান পায়ে বল রাখছিল, অ্যাটাক অনেক করার চেষ্টা করছিল, বাট যদি তোমরা দেখো যে মানে সফল অ্যাটাক, যেই অ্যাটাক থেকে গোল হবে হবে এরকম একটা পরিস্থিতি, সেরকম অ্যাটাক হয়তো হায়দ্রাবাদ বেশি ক্রিয়েট করেছিল। চৌঙ্গা কিন্তু আরও একটা দুর্দান্ত শট মেরেছিল, যেটা দুরন্ত শেপ কিন্তু আরসান ওয়ারসেক করে ফার্স্ট হাফে। উল্টো দিকে মোহনবাগানে যদি তোমরা অ্যাটাক দেখো, আশিস রায় ডান দিক থেকে অনেকগুলো অ্যাটাক করেছে, বাট যতবারই বল রাখছে হায়দ্রাবাদ ডিফেন্স করে দিচ্ছে। সেম মোহনবাগান যেরকম অ্যাটাক করেছে হায়দ্রাবাদ ডিফেন্স করে গেছে। ফার্স্ট হাফে মোহনবাগান প্রপার চান্স যদি বলি দুটো পেয়েছিল, একটা হচ্ছে মানে দিমিত্রি পেত্রাতুস ফ্রিকিক পায়, যে ফ্রিকিক থেকে কিন্তু সে কাট্টিমনিকে টেস্ট করে। সেকেন্ড আর একটা ক্ষেত্রে কিন্তু যেটা কিন্তু একটা মানে
কেউ বলটাকে ক্রস রেখেছিল, হ্যাঁ পেত্রাতোসই কিন্তু ক্রসটা রেখেছিল মনে পড়লো, এবং সেটা কিন্তু জেসন কামিংস হেড দেয়, যেটা জাস্ট গোলের একটুখানি বাইরে দিয়ে বেরিয়ে যায়। এই দুটো কিন্তু প্রপার চান্স মোহনবাগানের ফার্স্ট হাফে এসেছিল, এবং ডিফেন্সিভলি বা অ্যাটাকিংলি হায়দ্রাবাদকে ফার্স্ট হাফে বেটার লেগেছে। তবে সেকেন্ড হাফে মোহনবাগান কিন্তু অনেক বেটার ফুটবল খেলে। কি ট্যাকটিক্যাল চেঞ্জ করেছিল, মোহনবাগান চলে গিয়েছিল 4 ডিফেন্সে, যেখানে কিন্তু রাইট ব্যাক নামিয়ে আনা হয়েছিল আশিস রায়কে এবং লেফট ব্যাক করে দেওয়া হয়েছিল রাজ ভাস্করকে। এবং মেনলি 4 ডিফেন্সে মোহনবাগান চলে যাওয়াতে কিন্তু ওই জায়গাটাতে কিয়ান নাসিরি অনেক বেশি ফরওয়ার্ডে যেতে পারছিল, এবং যেই কিয়ান নাসিরি অ্যাটাকে বেশি জয়েন করতে পারছিল, কিয়ান কিন্তু ডেঞ্জার ক্রিয়েট করা শুরু করে দিয়েছিল। কিয়ান অবভিয়াসলি ভালো কোয়ালিটির প্লেয়ার, বাট সে তো অ্যাটাকার, তাকে উইং ব্যাক খেলিয়ে তো লাভ নেই। এবং কিয়ান কিন্তু ওই জায়গাটা দিয়ে ভালো রকম প্রবলেম ক্রিয়েট করছিল, একের পর এক অ্যাটাক তৈরি করছিল। হুগো বুমো অনেক বেশি ইনভলভ ছিল। পেত্রাতোস তো আলাদাই প্লেয়ার, খেলছিল সেন্ট্রাল মিডফিল্ডে, বাট সব থেকে বেশি অ্যাটাকে সেই কিন্তু গিয়ে জয়েন করছিল। এবং সেকেন্ড হাফে মোহনবাগান অনেকগুলো অ্যাটাক করে, মানে এত অ্যাটাক করেছে যে সবগুলো মনে রেখে বলাও মুশকিল। একটা ক্ষেত্রে জেসন কামিংস ভালো বল রাখে, যেটা কিন্তু মানে সোহেল ভাট সে পা ঠেকাতে পারে না, পা ঠেকাতে পারলেই গোল হয়ে যেতে পারতো। দেন আর একটা ক্ষেত্রে হুগো বুমো খুব ভালো আর কি, মানে বল তৈরি করে, নিজেই বলটা তৈরি করে, বাট গোলের সামনে গিয়ে উড়িয়ে দেয় বলটা। পেত্রাতোস দুটো ক্ষেত্রে খুব সুন্দর অ্যাটাক করেছিল। একটা ক্ষেত্রে লক্ষ্মীকান্ত কাট্টিমণি ভালো শেপ করে, এবং আর একটা ক্ষেত্রে পেত্রাতোস যে শটটা মারলো দেখে তো মনে হলো শটটা জাস্ট গোলে ঢুকে গেছে, তবে গোলের একটুখানি জাস্ট বাইরে দিয়ে কিন্তু বলটা চলে যায়। পেত্রাতোস অনবদ্য খেলেছে, বিদেশিদের মধ্যে পেত্রাতোস ভাই আলাদা লেভেলেরই। বুমা হয়তো নিজের সেরা ফর্মে বর্তমানে নেই, তাও চেষ্টা করেছে। বাট হ্যাঁ, কামিংস একটা দুটো ক্ষেত্রে অবশ্যই গোলের বল বাড়িয়েছিল, গোল করতে পারতো। তবে বেশিরভাগ ক্ষেত্রে কামিংস দেখছি যখনই শট মারতে যাচ্ছে, সেই শটটা কোনো না কোনো হায়দ্রাবাদের ডিফেন্ডার আটকে দিচ্ছে। মানে বড্ড প্রেডিক্টেবল ফুটবল কামিংসের তরফ থেকে আমরা দেখছিলাম। কামিংসকে অনেক ঢাকঢোল পিটিয়ে নিয়ে আসা হয়েছে, বাট পেত্রাতোস ইন্ডিয়াতে আসার পর থেকে যে ফুটবলটা খেলেছে, তার হয়তো 25% ফুটবলও কামিংস এখনো পর্যন্ত খেলতে পারেনি। আলাদাই ফুটবল কিন্তু পেত্রাতোস খেলছে মোহনবাগান আসার পর। এবং আজকের ম্যাচেরও মোহনবাগানের তরফ থেকে সব থেকে বেস্ট ফুটবলারের কথা বললে সেটা পেত্রাতোসই ছিল। সেকেন্ড হাফে রাজ ভাস্করও কিন্তু দূর থেকে একটা ভালো শট মারে, যেটা কাট্টিমণি শেপ করে। এরকম কিন্তু মোহনবাগান অনেক অ্যাটাক করছিল, তবে গোলটা আসছিল না। এবং সেখানে নিমদর্জি রেড কার্ড দেখে, নিজেরই দোষে রেড কার্ড দেখে, এবং তারপর কিন্তু মোহনবাগান দুটো গোল পায়, যেখানে সম্ভবত 89 মিনিট। সেখানে গিয়ে কিন্তু একটা বল ডিফেন্ড করতে গিয়ে জেসন কামিংসের সামনে থেকে হায়দ্রাবাদের ডিফেন্ডার তার মাথায় লাগে, এবং সেই বলটা কিন্তু কাট্টিমণির মাথার উপর দিয়ে গিয়ে গোলে চলে যায়। ওন গোলেই কিন্তু মোহনবাগান সমতায় ফেরে 1-1 হয়। এবং জাস্ট তার কিছুক্ষণ বাদেই কিন্তু হুগো বুমো তাকে বক্সের মধ্যে হায়দ্রাবাদের ডিফেন্ডার ফাউল করে। প্রপার পেনাল্টি ছিল, এবং ওখানে হয়তো ফাউল করার দরকারই ছিল না। তবে হুগো বুমোসও চালাক প্লেয়ার, সে পেনাল্টিটা সেইভাবেই আর্ন করেছে। এবং সেখান থেকে পেনাল্টিটা যে দিমিত্রি পেত্রাতোস মারতে গেছে, সেটা থেকে খুব খুশি হয়েছি। কারণ ভাই কামিংস কিছু না করে শুধু পেনাল্টি দিয়ে গোল বাড়িয়ে যাচ্ছে, সেটার থেকে পেত্রাতোস যে এত ভালো খেলেছে, সে গোল পাওয়াটা ডিজার্ভ করে পেত্রাতোস মারতে যায়। যদিও এমন পেনাল্টি মেরেছিল যেটা কিন্তু কাট্টিমণি হাত লাগিয়ে দিয়েছিল, বাট হাতে লেগেও বলটা জালে জড়িয়ে যায়। এবং সেখান থেকে মোহনবাগান 2-1 জেতে প্রথম দুটো ম্যাচ ব্যাক টু ব্যাক উইন, 1-0 পিছিয়ে পড়ে তারপর মোহনবাগান জিতেছে। বাট এই খেলাটা থেকে হয়তো সমর্থকেরা খুব বেশি খুশি হতে পারবে না। হায়দ্রাবাদের এগেনস্টে হয়তো মোহনবাগান সমর্থকেরা বড় জয় এক্সপেক্ট করছিল, সেটা আসেনি, জয় এসেছে। এবার কিন্তু রাত্রের ইস্টবেঙ্গলের ম্যাচটার দিকে নজর থাকবে, এবং হয়তো কোন টিম সুপার কাপের সেমিফাইনালে যাবে সেটা কিন্তু কলকাতা ডার্বিতেই ঠিক হবে। তো তোমরা আজকের ম্যাচ নিয়ে মতামত জানিও। মোহনবাগানের খেলা তোমাদের কেমন লেগেছে, উল্টো দিকের এই ইয়ং হায়দ্রাবাদ টিমটার খেলা তোমাদের কেমন লেগেছে, কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।